সব বিষয়ে ভারতের পক্ষ নেওয়া আইসিসিকে বন্ধ করতে হবে এবং ক্রিকেট খেলুড়ে প্রত্যেকটা দেশকে আইসিসির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে, এমনটাই কিন্তু বলতেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান, যার নাম নাজম সিটি। উনি কিন্তু ডাইরেক্টলি আসলে আইসিসিকে টার্গেট করে কথা বলতেছেন এবং উনি কিন্তু বাংলাদেশকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছেন এবং প্রত্যেকটা ক্রিকেট খেলুড়ে যে দেশ আছে তাদেরকে বলতেছেন বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলার জন্য, বা আইসিসির যে অন্যায় মানে সব বিষয়ে যে ভারতের পক্ষ নিয়ে তারা কথা বলে সেটার বিষয়ে রুখে দাঁড়ানোর জন্য। তো আমি কিন্তু ওনার সঙ্গে একমত। কে কে ওনার সঙ্গে আসলে এই বিষয়গুলোতে একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো উনি সম্পূর্ণ কথা কি বলছে সেগুলো আমি আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো উনি বলতেছে প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলো এখন দাঁড়ানো দরকার, মানে বাংলাদেশ তো দাঁড়াইছে, পাকিস্তানও দাঁড়াইছে, এখন অন্যান্য যে দেশগুলো আছে ক্রিকেট খেলে তাদেরও দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। মানে একবার যদি সব ক্রিকেট খেলুড়ে দেশগুলো যদি দাঁড়িয়ে যায়, বাংলাদেশের পাশে যদি আজকে অস্ট্রেলিয়া দাঁড়াইতো, নিউজিল্যান্ড দাঁড়াইতো, শ্রীলঙ্কা দাঁড়াইতো, বা এরকম যে বড় বড় দেশগুলো আছে তারা যদি দাঁড়াইতো, তাহলে কিন্তু আজকে আইসিসি অনেক ভয় পেয়ে যাইতো। এটাই কিন্তু বলতেছেন উনি, যার নাম আসলে নাজমা সিটি। তো আমি কিন্তু ওনার সঙ্গে একমত। বাংলাদেশ যেভাবে আসলে সীমিত সামর্থ্য নিয়ে ভারতের বিপক্ষে বা আইসিসির বিপক্ষে রুখে দাঁড়াইছে, বা পাকিস্তান বাংলাদেশকে যেভাবে সাপোর্ট করতেছে, সেইভাবে যদি অন্যান্য দেশগুলো বাংলাদেশকে সাপোর্ট করতো বা আইসিসির অন্যায়ের বিরুদ্ধে যদি তারা কথা বলতো, রুখে দাঁড়াইতো, তাহলে কিন্তু আইসিসি এতদিন সোজা হয়ে যেত। যদিও আইসিসি ভারতের কথায় উঠে আর বসে সেটা আমরা সবাই জানি, তারপরেও কিন্তু সবগুলো যদি ক্রিকেট খেলোয়াড়ের দেশ যদি একসঙ্গে হয়ে কাজ করতো, একসঙ্গে হয়ে যদি আওয়াজ তুলতো, তাহলে কিন্তু আইসিসি অবশ্যই ভারতের এইভাবে দালালি করতে পারতো না, আমি যেটা মনে করি। তো আমি কিন্তু ওনার সঙ্গে একমত। নাজাম সিটি যে কথাগুলো বলছে, তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা কি ওনার সঙ্গে একমত? একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।